প্রথমে আমাদের ট্রাফিক আইনগুলো মেনে চলতে হবে। ট্রাফিক আইন, ট্রাফিক রুল, ট্রাফিক আইন অবশ্যই মেনে চলতে হবে। ট্রাফিক আইন কোনোভাবে কোনো ক্রমেই ট্রাফিক আইন অমান্য করা যাবে না। ট্রাফিক চিহ্ন কত প্রকার? 3 প্রকার। কি কি? যেরকম মনে করো যে এখানে আছে একটা সিগন্যাল, রেড সিগন্যাল। রেড সিগন্যালে কি গাড়ি তোমাকে থামতে হবে, তাই না? রেড সিগন্যালে অবশ্যই থামতে হবে। আর হলুদ সিগন্যাল কি প্রস্তুত নেওয়া, আর গ্রিন সিগন্যালে কি যাওয়ার সংকেত। এই অবশ্যই এগুলো মানতে হবে। তুমি যদি অন্যায় করো তাহলে তোমার জন্য অনেক ধরনের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, যার কারণে তোমাকে অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। আর এই যে এখানে দেখো যে সমস্ত সংকেতগুলো দেওয়া আছে, এই সংকেতগুলো কি, এই যেগুলো লাল বৃত্তর ভিতরে দেওয়া আছে সেগুলো কি বাধ্যতামূলক চিহ্ন বলে, এগুলোকে বাধ্যতামূলক তোমাকে মানতেই হবে। যেরকম ধরো যে এখানে কি সাইকেল চলা নিষেধ, মসজিদের ভিতরে যা ক্রস দেওয়া আছে নিষেধ, এইগুলোর ভিতরে যা কিছু দেওয়া আছে সবগুলো হচ্ছে নিষেধ। আর এটা হচ্ছে হা বাচক, তোমার হা বাচক বলতে কি তুমি এই দিক দিয়ে যাইতে পারবা। যেরকম এখানে কি আছে সোজা চলাচল, এখানে বামে যেতে পারবা, বামে দুটো লেন আছে, বামে যেতে পারবা, ডাইনে যেতে পারবা। আবার এখানে কি আছে গোল চত্বর, এটা হচ্ছে আমাদের বাজার স্টেশন যে গোল চত্বর, সেই গোল চত্বর। এটা কি শুধু এল টার্ন, এটা কি রাইট টার্ন, এটা হচ্ছে বামের ডানে ক্রস। আবার এটা কি বামের দিকে গেছে রাস্তাটা, এটা কি বাধ্যতামূলক। আর এটা হচ্ছে সতর্কতামূলক কি, তুমি যখন গাড়িটা চালাবা দেখবে যে এরকম একটা সংকেত আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে সামনেই অল্প একটু যাওয়ার পরে বামে টার্নিং আছে, বামে মোড় আছে। এদিকে যাওয়ার পরে দেখবে যে ডাইনে মোড় আছে। আবার এখানে সামনে দেখবে যে গোল চত্বর আছে, যে 3 কোণার ভিতরে যা কিছু আছে। এটা যে পাশে আর একটা রোড জয়েন্ট হয়েছে, এখানে বামের থেকে একটা এসে রোড জয়েন্ট হয়েছে। এই রাস্তাটার নাম কি? ওয়াই রোড। ওয়াই রোড বলতে কি বোঝায়? ধরো ওয়াই রোড আমাদের সিরাজগঞ্জে কি আছে, মৌসুমী সিনেমা হল, ওয়াই রোড না, একটা বামে গেছে একটা সোজা গেছে, তাই না? এটা টি-জং কোথায় বলে? কাজীপুর রাস্তার মধ্যে আছে না, সোজা এসে একটা শহরের দিকে গেছে, একটা নৌকার দিকে এসে, আর একটা কাজীপুর দিকে এসে, এটা হচ্ছে টি-জং। তোমাকে অবশ্যই এখানে দাঁড়াতে হবে, দাঁড়ের সংকেত দেখে তারপরে তোমাকে পারাপার হইতে হবে। এখানে যে কটার সংকেত আছে দেখছো, এখানে কি এখানে কি আছে? উঁচু পাহাড়ের মতো। তারপরে এখানে কি যে ভাঙা রাস্তা, এখানে সড়ক, এখানে কি বন্য প্রাণী। যদি এরকম একটা সংকেত থাকে তাহলে বুঝলো যে এখানে বন্য প্রাণী আছে। এখান থেকে পাখি চলাফেরা করে, বন্য পশুগুলো চলাফেরা করে। এই জন্য সাবধানে চলাচল করা লাগবে। এখানে যে গরু চলার রাস্তা পথ, মানে এখানে ফার্ম আছে, এখানে কি স্কুল, সামনে স্কুল, বাচ্চা কাচ্চা আছে, তোমাকে সতর্ক যেতে হবে। আর এখানে কি রাস্তা পারাপার। আর এই যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের যে এখানে দেশে যে অ্যাক্সিডেন্টটা হয়, কি কারণে অ্যাক্সিডেন্ট হয়? এই যে রেল ক্রসিং এই সিগন্যালটা অনেক দূরে থেকেই দেওয়া আছে, কিন্তু আমরা অনেকে তো এই দেয় না, রাস্তা পার হই। এখানে কি আছে? মইয়ের মতো যেটা দেওয়া আছে সেটা কি বাধ্যতামূলক। এটা এখানে রক্ষিত আছে, এখানে হচ্ছে রক্ষিত, এখানে গার্ড আছে। আর যেটা যে কয়লার ইঞ্জিনের মতো দেওয়া আছে এখানে গার্ড নেই, এখানে নিজ দায়িত্বে পার হওয়া লাগে। আর যেখানে গার্ড আছে সেখানে পাশ নামাই দিবে, আর এখানে গার্ড নেই, এটা নিজের দায়িত্বে পার হওয়া লাগে। কি আছে? তথ্যমূলক। ধরো যে পেট্রোল পাম্প কোথায় আছে, গ্যাস পাম্প কোথায় আছে, মন্দির কোথায়, মসজিদ কোথায়, তারপরে পিকনিক স্পট কোথায়, এগুলো হচ্ছে কি সব তথ্যমূলক। এদের তোমার তথ্য দিতে কোথায় কি আছে, এখানে কি আছে এয়ারপোর্ট আমার